বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের জন্য বন্ড ভ্যালুয়েশনের বা ভ্যালুয়েশন অফ বন্ডের তৃতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি, ক্লাস 3। ইতিমধ্যে আমি এটার দুটো ক্লাস আলোচনা করেছি, এটা ধারাবাহিক আলোচনা। অবশ্যই আপনারা 1 নম্বর ক্লাস থেকে দেখবেন। আমার চ্যানেলে গিয়ে পডকাস্ট থেকে বিষয়গুলো দেখতে হবে, চ্যানেলের নাম থেকে। তবে আমি আজকে এই অধ্যায়টা এমবিএ প্রিলিমিনারি হিসাব বিভাগে রয়েছে প্রথম বর্ষে, বা প্রিলিমিনারিতে বিবি অনার্স অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে যারা পড়তেন তাদের প্রথম বর্ষ রয়েছে, আর বিবি অনার্স যারা ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়ে তার দ্বিতীয় বর্ষ রয়েছে। গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সবসময় পরীক্ষাতে আসে। এটার আমি আজকে তৃতীয় একটা প্রথম নিয়মের আরেকটা অঙ্ক করব, দ্বিতীয় 2 নম্বর একটা অঙ্ক করব। আমরা ইতিমধ্যে শিখেছি বন্ড ভ্যালু ভ্যালুয়েশন বের করার জন্য সেক্টর বিষয় জানতে হবে। আমরা এটা ক্লাস 1 নম্বর ক্লাসে সেটা জেনেছি এবং শিখেছি। 2 নম্বর ক্লাসে এই অঙ্কটা এক্সাম্পল 1 এটা করেছি। এখন আমি আরেকটা অঙ্ক করব, যেটা হচ্ছে যে এই অঙ্কটা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। দেখেন অঙ্কটা এটা খুবই একটা ইজি অঙ্ক। মূলত এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, আর কিছুই না। কোয়েশ্চেন, প্রথমত আমরা কোয়েশ্চেন বুঝবো, তারপর আমরা অঙ্কের মধ্যে ফিরে যাব। আমরা আজকে যে অঙ্কটা করব, এটা হচ্ছে অর্ধবার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে বন্ডের মূল্যায়ন। অর্ধবার্ষিক মানে বছরে 2বার যদি দেয়, 6 মাস পর পর, আমরা 12 মাস 1 বছর, 6 মাস পর পর যদি সুদ দেয়, তাহলে এর আগে 2 নম্বর ক্লাসে আমরা যেটা করেছিলাম, ইন্টারেস্ট পে অ্যানুয়ালি, বছরে একবার দিয়েছিল, সেটা সেটা একবার দিয়েছিল। এখন এটা বছরে 2বার দেয়, সেমি অ্যানুয়াল শব্দের অর্থ বছরে 2বার দিবে। সেমি অ্যানুয়াল ইন্টারেস্ট, এই রুলসটা আমরা এখন জানবো। দেখা যাচ্ছে, দেখেন এটা কি লেখা আছে। আমেরিকায় সাধারণত বন্ডের ক্ষেত্রে অর্ধবার্ষিক সুদ প্রদান করা হয়। আমেরিকার মধ্যে বলা হচ্ছে যে বন্ডের সুদটা অর্ধবর্ষকে, মানে 6 মাস পর পর দেওয়া হয়। এক্ষেত্রে বন্ডের মূল্যায়ন এবং প্রত্যাশিত উপার্জন হার বের করার জন্য একই সূত্রে প্রয়োগ করতে হয়। মানে বন্ডের মূল্যায়ন এবং প্রত্যাশিত উপার্জন হার বের করার জন্য সেম সূত্র যেটা আমরা শিখেছি সেটা ব্যবহার করা হয়। তবে পরিবর্তন করতে হবে দুটা বিষয় পরিবর্তন করতে হবে। কি? একটা হচ্ছে সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে। সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে, এটা একটা বিষয়। যেহেতু সেমি অ্যানুয়াল মানে 6 মাস পর পর, 6 মাস পর পর হিসেবে বলে 12 মাসের মধ্যে 2বার 6 মাস আসবে, 6 6 12 হয়। তাহলে সুদের হারকে সেই জন্য কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। এবং বছরকে 2 দ্বারা গুণ করতে হবে। বছরকে 2 দ্বারা গুণ করবে, কারণ 1 বছর মানে 12 মাস। 12 মাসে যদি 2বার হিসাব করা হয়, তাহলে বছর 2বার করে করে 1 বছরে 2বার হিসাব হবে। 1 বছরে 2বার হিসাব করলে 5 বছরে 10বার হিসাব, 10 বছরে 20বার হিসাব, সবগুলা ডবল। তাহলে আমরা জানলাম সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে, ইন্টারেস্ট রেটকে 2 দ্বারা ভাগ করতে হবে, এন কে 2 দ্বারা গুণ করতে হবে। এটাই মূলত বিষয়, আর কিছু নাই। এখানে একটা এক্সাম্পল দিতে দেখেন। এখন আমরা মাইলস কোম্পানি, মানে এর আগে যে মাইলস কোম্পানির অঙ্কটা করেছি, এর উদাহরণে ফিরে গিয়ে তথ্য সংগ্রহ করব। মানে একই অঙ্কটা, ওইখান থেকে তথ্য সংগ্রহ করব এবং অর্ধবার্ষিক সুদ প্রদানের ক্ষেত্রে বন্ডের মূল্যায়ন করব। সুদের প্রদানের ক্ষেত্রে অর্ধবার্ষিক মানে মূল মূল বিষয়গুলো যেগুলো আমি আপনাদেরকে ধরে দিয়েছি। দেখেন এখানে এমবি অথবা এফবি, আমি আপনাদের শিখিয়েছিলাম এমবি অথবা এফবি, অবশ্যই দেখিয়েছিলাম। এখানে এমবি এবং এফবি বলে লিখেছে কত, 1000 টাকা। ম্যাচুরিটি ভ্যালু বা ফেস ভ্যালু 1000 টাকা। কুপন রেট, সুদের হার হচ্ছে 10%। ম্যাচুরিটি পিরিয়ড, এন এর মান হচ্ছে 10 ইয়ার্স, এন ম্যাচুরিটি পিরিয়ড মেয়াদ করতে হবে 10 বছর। ইন্টারেস্ট পেড, সুদ পরিশোধ সেমি অ্যানুয়ালি মানে বছরে 2বার করে দেবে। বন্ড ভ্যালু হোয়াট মানে প্রশ্ন উত্তর বের করতে হবে। তাহলে এই সেমি অ্যানুয়ালির জন্য সবকিছুই ঠিক আছে। ম্যাচুরিটি বা ফেস ভ্যালু 1000 টাকা, কুপন ইন্টারেস্ট 10%, ইয়া 10 বছর, ম্যাচুরিটি পিরিয়ড এন এর মান 10। কিন্তু এই অ্যানুয়ালি, আগের অঙ্কটি ছিল শুধু অ্যানুয়ালি, পে ইন্টারেস্ট অ্যানুয়াল, এখন এটা হচ্ছে সেমি অ্যানুয়ালি। মূলত এই বিষয়টার জন্য আমরা অঙ্কটা করব বন্ড ভ্যালু নির্ণয় করো। তাহলে এটাই যদি আমরা দেখি, এই যে আগের অঙ্কে যদি একটু করে আমাদের আপনাদের দেখায়, এই যে পে ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট পেড হচ্ছে অ্যানুয়ালি। এই অ্যানুয়ালি শব্দের আগে শুধুমাত্র সেমি শব্দটা যোগ হয়েছে, সেম অঙ্ক। এই অঙ্কের কারণে কি হচ্ছে, সুদের হারকে 2 দ্বারা ভাগ করতে হবে। যে সুদের হার ইন্টারেস্ট রেট, এই যে 10%, এটাকে 2 দ্বারা ভাগ করলে 5% আসবে। আবার বছরকে 2 দ্বারা গুণ করতে হবে, বছর হচ্ছে 10 ইয়ার্স, 10কে 2 দ্বারা গুণ করলে 20 বছর হবে। এন এর মান 20, রেট হচ্ছে 5%। এখন দেখাই আমরা যদি এগুলা করে, এই যে এখানে দেখেন পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, সুদের হার হচ্ছে, হ্যাঁ, 10%কে 2 দিয়ে ভাগ করে 5%। পিরিয়ডিক ইন্টারেস্ট এখন ব্যয় করতে হবে আমাদের ওই 1000 টাকা। আগে তো আমরা 1000 টাকা 10% ব্যয় করছিলাম, ইন্টারেস্ট পেড অ্যানুয়ালি হলে 10% ব্যয় করতে হবে, সেমি অ্যানুয়ালি 5%। তাহলে এই 1000 টাকা 5% বের হচ্ছে কত টাকা, 50 টাকা বের হয়েছে। নাম্বার অফ পিরিয়ড, এন হচ্ছে 10কে 2 দ্বারা গুণ। তাহলে আমরা সূত্র, এই যে 10কে 2 বছর 2 দ্বারা, বছরে 2বার করে হিসাব হয় বিধায় 2 দ্বারা গুণ করলে 20 বছর। এই মূলত এটা 20 হয়ে গেছে, এটা 50 হয়ে গেছে। এন এর আর এর মান
ইন্টারেস্টের মান 50, এন এর মান 20, আর এর মান 5%, বা 5%কে 100 দ্বারা ভাগ করলে 0.05 হবে। 5কে যদি 100 দ্বারা ভাগ করেন আপনারা দেখবেন এটা কত হবে, 0.05। 5%কে কত দ্বারা ভাগ, 100 দ্বারা ক্যালকুলেটর দিয়ে, বা 5 ভাগ 100 সমান কত হবে, 0.05 বের হবে। এটা বের হবে যে কিসের মান, এটার মান হবে যে আমাদের আর এর মান। আর ইকুয়াল এই পয়েন্ট, এটাই বের হয়, আর ইকুয়াল 0.05, এটাই বের হবে। তাহলে এই 5কে আর এর কনভার্ট করতে গেলে এটাই আসবে। আশা করি এটা বোঝা গেল। এখন আমরা সূত্রে মান বসাবো। দেখেন এই সূত্রে মান, বন্ড ভ্যালু, সূত্রে সব মানগুলো বসে দিয়েছে, দেখেন দেখা যাচ্ছে ঠিক আছে কিনা দেখেন। বন্ড ভ্যালু ইন্টারেস্ট আইএনটি 1 - 1 ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন ভাগ আবার আর প্লাস এমবি ভাগ 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। মান বসান। এই আইএনটির মান 50 বসে গেছে, আমরা একটু 50 বের করেছি 5% হিসাবে। 1 বরাবর থাকতেছে, আবার মাইনাস, আবার 1 ভাগ, আবার 1 প্লাস আর এর মান ওই 0.5, একের সাথে 0.05 যোগ করলে কত হয়, এই টাকাটা 1.05 হবে। এন এর মান কত আসছে, এন এর মান 20 বছর আসছে। হ্যাঁ, এইটা কেমনে বাইরেছে আপনারা বুঝে গেছেন আশা করি। এখানে একের সাথে 1 প্লাস, আমরা যদি দেখাই এই 1 প্লাস 0.05, 1 প্লাস 0.05, 1 এর সাথে 0.05, 1 এর সাথে 0.05 যোগ করলে মূলত একসাথে এই মানটা চলে আসবে 1.05, এটাই অটোমেটিক চলে আসবে, এটাই চলে আসবে, এটা চলে আসবে দেখাচ্ছে। আর এন এর মান হচ্ছে 20 ভাগ আবার আর এর মান কত, 0.50, এটা আর এর মান বসাই দেব। এটা আমরা কিভাবে বের হয় তাহলে জানলাম জিনিসটা, একেবারে ইজি একটা অধ্যায়। তাহলে এই প্রথম অংশটা শেষ। দ্বিতীয় অংশ এমবির মান হচ্ছে 1000, আমরা দেখেছি সেটা 1000। আর 1 প্লাস আর আমি এখানে দেখাইছি 1 পয়েন্টের সাথে 0.5 যোগ করলে 1.05 একসাথে হয়ে গেছে। এন এর মান হচ্ছে 20 বছর। এখন আপনারা ক্যালকুলেটর দিয়ে কাজটা করে ফেলতে হবে। প্রথম অংশ হচ্ছে এটাই, ক্যালকুলেটর আপনারা তুলেন, আমি মুখে মুখে বলতেছি। 1 ক্যালকুলেটরে চাপ দেন, 1 মাইনাস, আবার 1 দেন, ভাগ চিহ্ন দেন, ক্যালকুলেটর থেকে ফার্স্ট ব্র্যাকেট বের করেন, ফার্স্ট ব্র্যাকেট 1 0.05 লিখতে পারেন, আবার 1 প্লাস চিহ্ন দিয়ে 0.05 এটাও লিখতে পারেন। এরপর ব্র্যাকেট শেষ, এন এর মান আর। এইটা ক্যালকুলেটরে আমি আপনাদের বলেছিলাম দ্বিতীয় ক্লাসে, ক্যালকুলেটরে এইরকম একটা চিহ্ন আছে, সাইন্টিফিক ক্যালকুলেটরের পাওয়ার চিহ্ন, এইরকম একটা ত্রিভুজের মতো, পুরোপুরি ত্রিভুজ না, এরকমই চিহ্ন আছে ক্যালকুলেটর, দেখবেন উপর দিকে। এই চিহ্নটা চাপ দিতে হবে। এই চিহ্নটা চাপ দেওয়ার পরে আপনাদের ক্যালকুলেটর থেকে এই 20 এটা তুলতে হবে। ক্যালকুলেটর 20 তুলেন, 20 তুলে এই 20 তুলে সমান দিলে এই মানটা যে মানটা বের হবে, ওই মানকে আবার এইখানে বাকচিহ্ন আরেকটা আছে, এটাকে বাকচিহ্ন দিয়ে 0.05 দিয়ে ভাগ করেন। 0.05 দিয়ে ভাগ করলে তখন কি হবে, এই ফলাফলটা সরাসরি চলে আসবে, এটাই ফলাফল চলে আসবে। আর এখানে একটা করে করছে, এখানে প্রথমত এই অংশটা করছে 1 ভাগ 1.05 পাওয়ার 20 দিলে এই মানটা আসছে। আবার 1 থেকে এটা বিয়োগ করে 0.05 দিয়ে ভাগ করলে এটা আসবে। আমরা যেটা বলছি সরাসরি এই মানটাই চলে আসবে। এরপর প্লাস, ক্যালকুলেটরে যান, 1000 ভাগ চিহ্ন দিয়ে 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1.05 ব্র্যাকেট শেষ, এই 20 চাপ মারেন, সরাসরি এটা চলে আসবে, একসাথে এটা চলে আসবে। এরপর এই দুইটা যোগ করলে এইটা 12.400 এর সাথে 50 গুণ করতে হবে, গুণ করলে 623 এত আসবে, আর 376.8, দুইটা যোগ করার পরে 1000 টাকা চলে আসছে। এটাই হচ্ছে বন্ড ভ্যালু। আশা করি বন্ড ভ্যালু সেমি অ্যানুয়াল হলে আপনারা কিভাবে বের করবেন সেটা জেনে গেলেন, এবং আপনারা এটা প্র্যাকটিস করে ফেলবেন। তাহলে এই সেমি অ্যানুয়ালি ইন্টারেস্ট কিভাবে পে করতে হয় সেটা আমরা জানলাম। ওকে, আল্লাহ হাফেজ।